ডায়লগ ডায়লগ বস ডায়লগ। তুফানের 10 মিনিট আগে টিজার রিলিজ হয়েছে 5টা, এখন বাজে 5টা 10। যদিও এটা আমার আগামীকালকে অর্থাৎ 8 তারিখে রিলিজ দেওয়া হবে ইউটিউবে। এটা আমার ফার্স্ট রিয়াকশন ভিডিও। আমি আপনাদের সাথে রিয়াকশন দেখব আসলে তুফান মুভির টিজারটা কেমন হয়েছে। তুফান অফিসিয়াল টিজার না কেন, শাকিব খান, মিমি, চঞ্চল, নাবিলা, রায়হান রাফি, আলফা হাই, চরকি, SBF, বিশাল বিশাল প্রোডাকশন হাউস এবং বড় বড় মাপের অভিনেতারা। চলুন ভকভক না করে আমরা টিজারটা দেখে ফেলি। পূর্বের কথা মোতাবেক ও সেই অনেক আগের কালের গাড়ি, পুরো দেশকে মানে 90 দশকের। তুলিয়া দেব। সে ডায়লগ ডায়লগ বস ডায়লগ। যা করিতে চাইবে করিবে। চরকি তাহাতে কোনো কিছু ও হাতে আর এখতিয়ার কেউ রাখিতে পারে না। জাস্ট ওয়াও SBF। আর এর ব্যত্যয় ঘটিলে OMG, লুকটা দেখুন ভাই, লুকটা দেখুন। আমি কি মেগাস্টার শাকিব খান কি বলবো আমি জানি না। আমার ও লুক, আমি আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না। লুকটা দেখুন জাস্ট। চঞ্চল চৌধুরী, তুফান খুব ভয় পাইছি রে। ওরে ডায়লগ, এটা কি ছিল? বসের দিক তাকান, শাকিব খানের দিক তাকান, দেখুন তো কি অবস্থা। অভিনয় দি ফিল্ম বাই রায়হান রাফি। এটা কি বানাইছে? মানে রায়হান রাফি সিনেমা ভালো বানাবে এটা আমাদের বিশ্বাস ছিল, বাট আমাদের কল্পনার বাহিরে এটা, মানে কি বানাইছে এটা। জাস্ট লুকিং ওয়াও শাকিব খানের। আর টিজার জাস্ট মারাত্মক। এখানে এখন অনেকে কপি ধরার চেষ্টা করবে, অনেকে বলবে যেটা অ্যানিমেলের মতো দেখা যাইতেছে, KGF এর একটু ভাইব পাচ্ছি। আসলে কথা হচ্ছে, আমরা স্বপ্ন দেখতাম, কল্পনা করতাম যে সাউথের সিনেমার মতো আমরা সিনেমা বানাবো। রায়হান রাফি বানিয়ে দেখেছেন, স্যালুট আপনাকে রায়হান রাফি। ওকে।